মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান সামরিক উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে আমদানি নির্ভর দেশ বাংলাদেশের জ্বালানি খাতে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে দেশে তেল, গ্যাসের সরবরাহে সংকট ও মূল্যবৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৫ থেকে ৭০% আমদানির মাধ্যমে পূরণ করা হয়। অপরিশোধিত জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং এলপি গ্যাসের বড় অংশই আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। অপরিশোধিত তেলের প্রায় ২০% আমদানি করা হয় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েল এবং আমিরাতের মারবান ক্রুড অয়েল থেকে বছরে প্রায় ১৫ লাখ টন তেল কিনে থাকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এলএনজি সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের প্রধান উৎস কাতার ও ওমান। দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার এনার্জি এবং ওমানের ওকিউটি ট্রেডিং থেকে এলএনজি আমদানি করে সরকার। চলতি বছরে কাতার থেকে ইতোমধ্যে ২৪ কার্গো এলএনজি আনা হয়েছে এবং বছর জুড়ে আরও ১৬ কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে পেট্রোবাংলার। দেশে ব্যবহৃত আরেক গুরুত্বপূর্ণ জ্বালানি এলপি গ্যাস পুরোপুরি আমদানি নির্ভর। বছরে প্রায় ১৪ লাখ টন এলপিজির চাহিদা রয়েছে, যার বেশিরভাগই আসে সৌদি আরব, দুবাই, কাতার ও ওমান থেকে। তবে বিকল্প উৎস হিসেবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও চীন থেকে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছে বিপিসি। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান এই রুট ব্যবহারে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর সেখানে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একই সময়ে সৌদি আরব ও কাতারের বিভিন্ন জ্বালানি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর গুরুত্বপূর্ণ রাস তানুরা শোধনাগারে হামলার পর নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলার কারণে এলএনজি উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই স্থাপনায় বছরে প্রায় ৭৭ মিলিয়ন টন এলএনজি উৎপাদিত হয়, যা বিশ্ববাজারের একটি বড় সরবরাহ উৎস। মধ্যপ্রাচ্যের এসব ঘটনায় ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। মার্কিন ডব্লিউটিআই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম $৭৬ পৌঁছেছে, যা ফেব্রুয়ারির শেষ দিকে ছিল প্রায় $৬৭। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালে মার্চ থেকে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। সবশেষ মার্চ মাসের জন্য অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা, ডিজেল ১০০ টাকা এবং কেরোসিন ১১২ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ১,৩৬,০০০ টন জ্বালানি তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছে বিপিসি। এর মধ্যে ডিজেল ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের এবং ফার্নেস তেল ৯৩ দিনের মজুদ আছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে আমদানি বন্ধ হয়ে গেলে বাংলাদেশের জ্বালানি খাত মারাত্মক ঝুঁকিতে পড়বে। তাই ভবিষ্যতে সংকট মোকাবিলায় জ্বালানি মজুদ সক্ষমতা বাড়ানো এবং বিকল্প উৎস নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।